রাখবেন নীলফামারী জেলা তাঁতি দলের অহংকার, নীলফামারী জেলা তাঁতি দলের সংগ্রামী সভাপতি জনাব শাহজাদ মুক্তি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল ডিবলা উপজেলা শাখার আয়োজনে আজকে কর্মী সমাবেশে রূপান্তরিত হয়েছে এবং মত বিনিময়। উক্ত আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ বক্তা, বিশেষ অতিথি, প্রধান বক্তা সহ উপস্থিত বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের সকল ইউনিটের নেতৃত্ববৃন্দর প্রতি আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে রাজনীতি বক্তব্য দিতে আসি নাই, যেহেতু আমি একটি কমিটি, আংশিক কমিটি নির্ণয় ছিল, সেটি পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত করার জন্য এসেছি। তারপরেও দুটি কথা না বললে নয়। আমি বক্তব্যের শুরুতেই 5ই আগস্ট যারা শহীদ হয়েছেন এবং বিগত 17 বছর যারা গুম খুনের শিকার হয়েছেন, হত্যার শিকার হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি গভীর সমবেদনা এবং দুঃখের সহিত সমবেদনা জানাচ্ছি 5ই আগস্ট 30,000 যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা হাত হারিয়েছে, পা হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। যারা এই কুৎসিত রাজনীতি বাংলাদেশে যে ভরাক্রান্ত রাজনীতিটাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে, তাদের এই যে শিষ্টাচার রাজনীতি 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারে 17টি বছরে একটি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নাই যারা শান্তিতে ঘুমাতে পেরেছে। আজকে 5ই আগস্ট আপনারা জনতার, ছাত্র জনতার রোষানলে পরে দেশ ত্যাগ করেছেন, বাড়ি ছেড়ে পালিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন। আপনারা যা করেছেন তার প্রতিফল আপনারা ভোগ করতেছেন। আপনারা লক্ষ্য করবেন, এই যে কিছু কিছু পাতি নেতা আবার উকি ঝুঁকি দিচ্ছে, বিভিন্ন কথা বলতেছে, আপনারা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবেন, তাদেরকে প্রতিহত করবেন, তারা যেন রাজপথে কথা বলতে না পারে। যদি আপনারা এই মুহূর্তে তাদেরকে প্রতিহত না করেন, তাহলে তারা পরবর্তী সময়ে বিস্ফোরা হয়ে দাঁড়াবে। আপনারা তাদেরকে কোন রকম রাজপথে দাঁড়ানোর বিন্দু মাত্র জায়গা সৃষ্টি করতে দেবেন না, এটা সুস্পষ্ট। আমাদের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যান বারবার একটি কথা বলেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত দল। দেশের যখনই ক্রান্তি লগ্ন এসেছে, তখনই বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের হাল ধরেছে। আজকে দেশ একটি খুবই ক্রান্তিময় লগ্নে অতিবাহিত হচ্ছে। তারেক রহমান আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বারবার দেশের কথা ভেবে, গণতন্ত্রের কথা ভেবে ওনারা একটি 31 দফার রূপরেখা দাঁড় করিয়েছেন। আপনারা সকলে অবগত আছেন, 31 দফা মানুষের মঙ্গল, গণতান্ত্রিক, শিক্ষা, পারিবারিক চিকিৎসা, বেকারত্ব সব বিষয়ে এই 31 দফার মধ্যে রূপরেখা আছে। এই 31 দফাকে আমাদের সকলের দায়িত্ব কি, সর্ব অঙ্গে প্রতিটি বাড়ির আনাচে কানাচে, মহল্লায়, পাড়ায়, সব জায়গায় এই 31 দফাকে উপস্থাপন করা, যাতে আমাদের প্রতিটি ঘরে ঘরে এই 31 দফা সম্পর্কে জানতে পারে। যদি 31 দফা সম্পর্কে জানে, তাহলে আমরা যে একটি গণতান্ত্রিক দল, আমরা যে একটি রাজনৈতিক ভাবে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এটা তারা বুঝতে পারবে। পরবর্তী সময় যে নির্বাচনটি আসতেছে, সেই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ কঠিন নির্বাচন। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন এজেন্ডা অলরেডি বাংলাদেশে পুশ করা হয়েছে। আপনারা সজাগ থাকবেন, যাতে এই নির্বাচনটা যেন আমরা কোন বিতর্কিত ভাবে না করি।
কোনো বিতর্কিত রাস্তায় না চলি। কেউ আমাদেরকে যতই লোভ দেখাও, যত পেতাকাণ্ডা ছড়াও, আমরা সেই রাস্তায় পা দেব না। বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দলের আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ডিল্লার উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আপনারা সজাগ থাকবেন। আপনাদের মধ্যে কেউ যদি এইরকম কোনো কিছু সৃষ্টি করার চেষ্টা করে, তাকে প্রতিহত করবে এবং সুসংগঠিতভাবে রাজনীতি পরিচালনা করবে। এখন আসে যে নির্বাচন, বাংলাদেশ জাতীয় নির্বাচন, যে নির্বাচনটি আসতেছে, নীলফামারীর মাটি ও মানুষের নেতা শাহরিয়ার ইসলাম তুহিন ভাই অবশ্যই ডোমারডিঙ্গা থেকে নির্বাচন করবে এবং ওনাকে নির্বাচিত করা আপনার আমার সকলের দায়িত্ব। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমরা প্রতিটি ব্যক্তি তুহিন হয়ে যাব। নির্বাচন একক তুহিনের না, আমাদের সকলে। আমরা যদি এক একজন এক একটা তুহিন হয়ে প্রতিটি বাড়ির আনাচে কানাচে যাই, তাহলে অবশ্যই আমরা ভোট ব্যাংক হিসাবে প্রতিটি বাড়ি থেকে আমরা ভোট নিয়ে আসতে পারবো। আমরা কোনো অপকর্মের সঙ্গে সম্পৃক্ত হব না, আমরা কোনো বিভিন্ন রাজনীতির কোনো অপকর্মের সঙ্গে আমরা সম্পৃক্ত হব না। আমরা জনগণের সম্পৃক্ত হব, জনগণের ভালো মন্দর কথা বলবো, জনগণের ভালো কাজে আমরা এগিয়ে যাব। জনগণ যদি কোনো সমস্যায় পড়ে, সেটা নিয়ে আমরা আন্দোলন করব। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে যে কমিটিটি আজকে ঘোষণা করব, অবশ্যই এই কমিটিটি আমাদের অনুমোদন দিয়েছে যে কমিটিটি এখানে ঘোষণা করা হবে, সেই কমিটির সাংগঠনিক কিছু আলোচনা আছে। আমি যে জিনিসটি বলতে চাচ্ছিলাম যে সাংগঠনিক কিছু আলোচনা আছে, যেটি হচ্ছে যে একটি কমিটি ঘোষণা দেওয়ার আগে, একটি কমিটির রূপরেখা পরিচালনা করার আগে প্রথম আমরা জেলায় আলোচনা করি। যে জেলার যারা নেতৃবৃন্দ আছে, সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সহ সেক্রেটারি সহ 8-10 জন মিলে আমরা আলোচনা করি যে ডিল্লায় অমুক তারিখে প্রোগ্রাম দেওয়া হবে এবং ডিল্লায় যে আমরা কমিটিটি দেব, অবশ্যই ফাদার সংগঠনের সভাপতি এবং সেক্রেটারি সেটা সুপারিশ লাগবে এবং আপনারা যারা আছেন তাদের মতামতের ভিত্তিতে। এবং আমি আপনাদের মতামত চেয়েছি, সকলে এই কমিটির পক্ষে রায় দিয়েছে। যদি এর বাইরে থাকতো তাহলে অবশ্যই ওইখান থেকে প্রতিক্রিয়া আসতো। আমি দেখছি এখান থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি, অতএব এই কমিটিটি আমরা ঘোষণা দিতে পারবো। এরপরে আসেন আপনার যে জিনিসগুলো আসতেছে, যে আপনারা যারা সাংগঠনিক ভাবে আছেন, তারা অবশ্যই যেখানেই কমিটি দিতে যান, যেখানেই যাই করতে যান, অবশ্যই আপনাদের সাংগঠনিক যে কয়েকজন আছে তাদের সঙ্গে আলোচনা করবে এবং ওয়ার্ডের যে বিএনপি সভাপতি, সেক্রেটারি আছে, তাদের মতামতের ভিত্তিতে, তাদের সুপারিশের ভিত্তিতে অবশ্যই একটি কমিটি হবে। সাধারণ সংগঠনের যদি সুপারিশ না থাকে, সেই সংগঠন, সেই কমিটি কখনোই পূর্ণাঙ্গ কমিটি হিসাবে বিবেচিত হবে না। আর মূল কারণ হচ্ছে যে সাধারণ সংগঠন যদি আপনাকে ভালো না বাসে, তাহলে আপনি প্রোগ্রামে কি পাবেন? বিএনপি যদি আপনাকে না চায়, আমরা বিএনপির একটি অঙ্গ সংগঠন 1980 সালে 18 ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁতি দল প্রতিষ্ঠিত করেছে। আমরা তখন থেকে আমি 11 সালে তাঁতি দলের কমিটি পেয়েছি নীলফামারী জেলা। তখন এখানে আরেকজন সভাপতি ছিল, যখন মনোহর হোসেন স্যার দায়িত্ব পান, আমি ওনার কাছে কয়েকবার এসেছি। আসলে দেশের যে পরিস্থিতি সেই মুহূর্তে ছিল, তখন বুলদল করাই টাফ, তাঁতি দল করবে কাজ। যাই হোক, তুহিন ভাইয়ের বিভিন্ন অর্গানাইজেশনে তুহিন ভাইয়ের সুপারিশ, মনোয়ার স্যারের সুপারিশ, সাত্তার ভাই, আলিপুর ভাইকে দিয়ে কমিটি নিয়ে আসা হয় এবং আজকে নীলফামারী জেলার ডিল্লা উপজেলায় যে তাঁতি দল সুসংগঠিত হয়েছে এবং একটি, আমি মনে করি, ডায়মন্ড কিং আমি আমার ঢাকায় কেন্দ্র কমিটিতে বক্তব্যে বলেছি, নীলফামারী জেলার একমাত্র উপজেলা ডিল্লায় 101টি কমিটি কাগজ আমি হাতে পেয়েছি। 101টি মানে ইউনিয়ন, ওয়ার্ড, উপজেলা সর্বমোট 101টি কমিটি ডিল্লা উপজেলা হয়েছে। তাহলে অবশ্যই আমি ডায়মন্ড পেয়েছি। তাই আপনারা যারা
এই যে এত সুন্দর একটি কমিটি ঘোষণা করেছেন, কমিটি দিয়েছেন, তার সামনে 18 ফেব্রুয়ারি আছে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, এটাকে জানান দিতে হবে না? যে ডিমলায় যে এত সুন্দর একটি কমিটি আছে সেটা জানান দেওয়ারও তো একটি দিন আছে, প্রতিষ্ঠা বার্ষিকী। যে প্রতিষ্ঠা বার্ষিকী 18 তারিখের পরিবর্তে 18 তারিখের পরিবর্তে আমাদের যেহেতু 17 এবং 18 তারিখ, ভাই মনোযোগ দিয়ে শুনি, আমরা 17 এবং 18 তারিখ তিস্তা বাঁচাও কর্মসূচি আছে। সেই কর্মসূচিতে আমাদের স্বাতন্ত্র অংশগ্রহণ করতে হবে, যেহেতু এটি বৃহৎ প্রোগ্রাম, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এবং এটি যদি বাস্তবায়ন হয় লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। এই কারণে আমি 19/2 জলঢাকায় আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী র্যালি হবে। 19 ফেব্রুয়ারি জলঢাকা, 22 শনিবার ডিমলা। আপনারা তাদের ডিমলার হাতিদারের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, অবশ্যই 22 তারিখ যেহেতু ছুটির দিন, আর আমি আপনাদের সভাপতি সেক্রেটারির সঙ্গে কথা বলে জেনেছি আমাদের যে সংগঠনের বেশিরভাগ চাকরিজীবী এবং বিভিন্ন পেশার সঙ্গে সম্পৃক্ত, এই জন্য শনিবার 22 তারিখ দিনটি ধার্য করা হয়েছে। আপনারা সকলে আনাচে কানাচে থেকে ডিমলার মাটিতে জানান দিবেন যে তাঁতিদল একটি বৃহৎ সংগঠন এবং 24/2/2025 এখানে যেহেতু ডোমার উপজেলার সম্মানিত সভাপতি সৈয়দ নুরুল নবী নয়ন ভাই উপস্থিত আছে এবং সেক্রেটারি শফিউ উপস্থিত আছে এবং ওনার যে ডিমলা উপজেলার যারা এই ডোমার উপজেলা যারা আছে সকলের সঙ্গে আলোচনা করে আগামী 24/2 ডোমারে যেন তারাও দেখিয়ে দেয় যে একটি তাঁতিদলের বৃহৎ সংগঠন আছে। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ রাষ্ট্রপতি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, নীলফামারী ডোমার ডিমলা মাটি ও মানুষের নেতা শাহরিয়ার ইসলাম তুহিন ভাই জিন্দাবাদ, তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, এই প্রত্যাশায় রইল বাংলাদেশ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।